গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ২৫ জন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত সাহা বাপ্পি। সুব্রত, কিভাবে ঘটল এই ঘটনা? হতাহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। যেই পর্যন্ত জানতে পেরেছি যে এই ঘটনাটি ঘটেছে সকাল ৭টায়, কিন্তু পুলিশ বলছে এই ঘটনাটি ঘটেছে এবং স্থানীয়রা বলছে এই ঘটনাটি ঘটেছে মতভেদে ৭টা ৪৫-এ। তো এই ঘটনাটি মূলত পুলিশ এবং অন্যান্যদের যে স্থানীয় লোক তাদের যে অভিমত, সেই অভিমত অনুযায়ী যে বাসের যে গতি, বাসের দ্রুত গতির কারণেই এই ঘটনাটি ঘটেছে। এই গাড়িগুলো মূলত খুলনা থেকে ছেড়ে এসে নাজিরপুর হয়ে গোপালগঞ্জ উপর দিয়ে এই গাড়িগুলো মূলত ঢাকার উদ্দেশ্যে যায় এবং এই গাড়িগুলো ১০-১৫ মিনিট পরপরই কিন্তু ছাড়ে, যার কারণে হচ্ছে একটি মানে পাল্লাপাল্লি থাকে যে এই পরিবহনের আগে ওই পরিবহন যাবে। এই রকমের যেই পাল্লাপাল্লি এবং মানে কে কার আগে যাবে, সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো গোপালগঞ্জের উপর দিয়ে যে প্রায় ৮০ কিলোমিটার মহাসড়ক চলে গিয়েছে, এই ঘটনাগুলো কিন্তু মাঝে মধ্যেই ঘটে থাকে, যেটি অত্যন্ত মর্মান্তিক। এবং ঘটনাস্থলেই ৫ জন মারা গিয়েছে এবং আমরা ইতিমধ্যে আরেকজনের মৃত্যুর সংবাদ শুনতে পারছি, কিন্তু সেটি এখনো নিশ্চিত নয়, জন্য আমরা দর্শকদের সেই কথাটি এখনো জানাতে চাচ্ছি না। আমাদের পুলিশ সুপার মহোদয় সাথে আমরা কথা বলেছি, উনিও এটি নিশ্চিত আমাদের করতে পারেননি। তবে এই মুহূর্তে হাইওয়ে পুলিশ, ভাঙা হাইওয়ে পুলিশের রেকর্ড দেখছেন যে দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটিকে উঠানোর চেষ্টা করছেন। রাস্তার পাশে যে বাসটি পড়ে গিয়েছিল সেই খাত থেকে সেই বাসটি উঠানোর চেষ্টা করা হচ্ছে এবং এই বাসের ভেতরে থেকে যে সমস্ত যাত্রীদের মালামাল আছে সেগুলো পুলিশের লোকজন এবং স্থানীয়রা উদ্ধার করছেন এবং ইমাদ পরিবহনের লোকজনও আসছেন, আমরা দেখতে পাচ্ছি। তারাও বাসের যে সমস্ত মালামাল নষ্ট হয়ে গিয়েছে সেই সমস্ত মালামাল সংগ্রহ করছে এবং যেহেতু এই মুহূর্তে রেকার দিয়ে গাড়িটি তোলা হচ্ছে, রাস্তার দুই দিকে কিন্তু একটু ঘুরে দেখি, রাস্তার দুই দিকে কিন্তু। সুব্রত, ধন্যবাদ আপনাকে।